দীর্ঘ প্রায় ১.৫ বছর পর পুনরায় চালু করা হচ্ছে আইজিএম হাসপাতাল ও জিবি হাসপাতালের রাত্রিকালীন মেডিসিন শপের পরিষেবা। আগামী ১ মে থেকে এই পরিষেবা চালু হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সংবাদ জানানো হয়েছে। সাংগঠনিক কিছু সমস্যার জন্য এতদিন বন্ধ ছিল এই পরিষেবা। অবশেষে ১.৫ বছর পর আগামী ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে আইজিএম হাসপাতাল ও জিবি হাসপাতাল চত্বরে রাত্রিকালীন এই পরিষেবা চালু হতে চলেছে বলে জানান ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক আইজিএম হাসপাতাল চত্বরে ৫টি এবং জিবি হাসপাতাল চত্বরে ১০টি মেডিসিন শপ রাত্রিকালীন পরিষেবা প্রদান করবে। সেই সাথে এদিনের এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের সমস্ত কেমিস্ট সহ আপামর জনগণকে অথরাইজড ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ওষুধ ক্রয় করার পরামর্শ দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ। বিগত ১.৫ বছর যাবৎ আমাদের আইজিএম বলুন বা জিবি বলুন, রাত্রিকালীন পরিষেবায় যারা দিয়ে আসছিল তারা অফিসিয়ালি কোনো রেকগনাইজ ছিল না। তো আজকে ১.৫ বছর পর আমরা নতুন কমিটি এসেছি, ধরেন ৬-৭ মাস হবে। ৬-৭ মাস হওয়ার পর আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে এটা ছিল এবং আমরা বিগত ১ মাস যাবৎ সেটা আমরা বিভিন্ন আমাদের মেম্বারের সাথে করসপন্ডেন্স করে আমরা সবাই একটা জায়গায় আসতে পেরেছি এবং আজকে আগামী মাস থেকে আমরা অফিসিয়ালিভাবে আমরা নাইট শিডিউল আমরা ফ্ল্যাশ করব, যার ফলে সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের অন্যান্য মেম্বাররা সবাই জানতে পারবেন রাত্রিকালীন পরিষেবা কে দিচ্ছে কে দিচ্ছে না, যেটা বিগত দিনে বিগত ১.৫ বছর যাবৎ এটার অফিসিয়ালি রেকগনাইজ ছিল না। আগামী মাস থেকে অফিসিয়ালি রেকগনাইজ হবে এবং আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা এটা দিয়ে দেবো যাতে সাধারণ জনগণ এটা সবাই জানতে পারে। এটা হলো আইজিএম, পাশাপাশি আর আইজিএম ডিস্ট্রিক্ট রেফারেল হসপিটাল, আর একটা হচ্ছে জিবি হসপিটাল। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, আমাদের কেমিস্ট ভাই বলুন বা আপামর সাধারণ জনগণ, যা অনলাইনের মাধ্যমে বিভিন্ন আপনারা পত্রিকার মধ্যে আমরা জানতে পারি অনেক মিসলিনিয়াস বলুন বা ওষুধ বলুন যেগুলো গুণগত মান ঠিক থাকে না, অনেকগুলো ঢুকছে এবং সাধারণ কেমিস্ট্রি বলুন বা সাধারণ মেম্বাররাই বলুন তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই থেকে পরিত্রাণের জন্য আমি সমগ্র কেমিস্ট ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আপনারা যেটা অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে তাদের থেকে মাল পারচেস করুন। অথরাইজ ডিস্ট্রিবিউটর ব্যতীত কোথাও থেকে আপনারা মাল পারচেস করবেন, কারণ আমরা শুনতে পেয়েছি সাধারণ ডিসকাউন্টের লোভে কিছু কিছু মানে ফটকা ব্যবসায়ী বলেন বা নাই বলুন, তারা ডিসকাউন্টের পরিবর্তে তাদেরকে লোভনীয় অফার দিচ্ছে, তার ফলে কিছু কিছু কেমিস্ট ওদের কাছে যাচ্ছে। তো আমরা বারবার আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে, যারা অথরাইজ ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে পারচেস করুন এবং তারা ফলে পারচেস করলে আমরা 100% অথেন্টিকেসি পাবেন, যার ফলে কোনো মার্কেটে কোনো দুনাম বেনামি ওষুধ ঢুকতে পারবে না এবং সাধারণ কেমিস্টের একটা দীর্ঘদিনের সমস্যা, এক্সপায়ারির সমস্যা, সেই নিয়ে আপনারা বিভ্রান্ত হতে পারবেন না। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিফান্ডের বিষয় নিয়ে স্পষ্টীকরণ দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ওষুধটা কেনার পর যেমন ডক্টর যদি প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপশনের এগেইনস্টে যদি কেমিস্ট থেকে আপনার মাল নেন, কেমিস্ট আপনাকে বিল দিতে বাধ্য। না কইতাছি আমি আপনাকে কইতাছি, এটাই বলতেছি, বিল দিতে বাধ্য। তারপর যদি আপনি ওষুধটা ধরেন না 100% লাগবে না, আমরা 50% লাগবে, 50% লাগবে না, সেক্ষেত্রে কি এখন জিএসটির ব্যাপারে হয় কি, আপনি যে মাত্র আপনি বিলটা সাবমিট করবেন আপনি জিএসটিটা পে আউট করতে হবে। এটা রিটেল বলুন আর হোলসেল বলুন, যেটাই জিএসটি কিন্তু কোনো মাপ নেই এই জায়গাটার মধ্যে। সেই ক্ষেত্রে হয় কি হয়, তখন একটা কেমিস্টের সাথে একটা সাধারণ মানুষের একটা বাক বিতণ্ডা হয় না, আপনার থেকে আমি কেসটাকে নিয়েছি এখন গ্যাসটাকে, ওই ক্ষেত্রে কেমিস্ট কী করে, কারণ কেমিস্টকে ওটা 12% হোক 18% হোক একটা জিএসটি পে আউট করতে হয়। ওই ক্ষেত্রে আমাদের সাধারণ মেম্বারও বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে, যদি আমরা বিল ইস্যু করি বিলের এগেন্সটে 100% কেউই পায় না, 100% একটা কিছু একটা কাট মানে ওই ট্যাক্সটা পে আউট করতে হয়। তো সেক্ষেত্রে আমরাও সহযোগিতা করছি, আপনারা একটু সহযোগিতা রাখবেন। আর উইদাউট বিলে যদি হয়, অনেকে উইদাউট বিলে মাল নেই, কোনো অসুবিধা নেই, মাল নেই না, আমরা এরকম যদি আমাদের কাছে আসে তো আমরা সহযোগিতার বার্তা দিব। আমরা চাইবো যাতে কোনো অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা 100% রিফান্ড দেওয়ার চেষ্টা করবো। কিন্তু বিল যদি দেওয়া হয়, বিলের এগেইনস্টে যে জিএসটিটা পে আউট করতে হয় এটা সাধারণ মানুষ একটু বুঝতে পারবে, কারণ জিএসটিটা তো দিতে হয়, গভর্নমেন্ট জিএসটি তো কেউ না দিয়ে পারবে না। তো জিএসটির ক্ষেত্রে ওই জিনিসটা কাস্টমারকে একটু বুঝতে হবে, অন্তপক্ষে জিএসটির যে অ্যামাউন্টটা আছে ওটা একটু রিল্যাক্স একটু করতে হবে, এতেই, অন্য কিছু। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ কুমার রায় এবং কোষাধ্যক্ষ গৌর বণিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।